নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তবিক চন্দ্রচূড় ব্যানার্জি আপনাদের সামনে আবার হাজির হয়েছি জ্যোতিষ ও টোটকাই চ্যানেলটিতে প্রতিদিনের রাশিফল নিয়ে। আশা করি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতেও প্রেস করে দিয়ে নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি, আপনাদেরকে গিফট করতে পারি। তার জন্য আমার প্রতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। কেমন লাগছে তা আমার প্রতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রতিদিনের রাশিফল তো আমি বলি, কালকে বলতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের সামনে। তো আমি প্রত্যেকটি দিন একটি না একটি বিষয় নিয়ে স্বপ্ন সম্বন্ধে এবং কাকের ডাক সম্বন্ধে বলে আসছি। এই দুটি পর্ব শেষ হলে, আমি কথা দিচ্ছি, এই দুটি পর্ব শেষ হলে আমি বাড়ির বাস্তু এবং রং অর্থাৎ বর্ণ, কালার, তার সাথে আরও অন্যান্য যাবতীয় তথ্যাবলী নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। গ্রহ সম্পর্কিত টোটকা এবং রোগ ব্যাধি দূরীভূত করবেন কী করে, তারপরে আরও অন্যান্য সমস্যা কীভাবে দূরীভূত করবেন, সেই সব আর্থিক সমস্যা বা অন্যান্য যত রকমের টোটকা হয়ে থাকে সেগুলি সম্বন্ধে আমি এক এক করে আলোচনা করব। আপনারা ততক্ষণ দেখতে থাকুন, চোখ রাখতে থাকুন এবং সাবস্ক্রাইব করতে থাকুন, ঠিক আছে? আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে তাহলে আসি প্রত্যেক দিনের রাশিফলে। তার আগে বলে দিই আজকে তারিখ এবং গ্রহাবস্থান কেমন আছে আকাশে। আজ 6ই আগস্ট 2021 খ্রিস্টাব্দ। আজ শুক্রবার, শ্রাবণ মাস, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, যা থাকবে সন্ধ্যা 6টা 30 মিনিট পর্যন্ত এবং তারপর চতুর্দশী তিথি। আর্দ্রা নক্ষত্র, যা থাকবে সকাল 6টা 37 মিনিট পর্যন্ত এবং তারপর পুনর্বসু নক্ষত্র। গড়করণ ভোর 5টা 55 মিনিট পর্যন্ত এবং তারপর বণিজকরণ সন্ধ্যা 6টা 30 মিনিট পর্যন্ত। বজ্রযোগ, যা থাকবে আগামীকাল রাত্রি 1টা 7 মিনিট পর্যন্ত এবং তারপর সিদ্ধিযোগ, যা থাকবে তারপরের দিন রাত্রি 12টা 35 মিনিট পর্যন্ত। এবং আজকের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ আজকের শুভ সময় হলো দুপুর 12টা থেকে দুপুর 12টা 53 মিনিট পর্যন্ত। এবং আজকে রাহুকাল হলো সকাল 10টা 46 মিনিট থেকে দুপুর 12টা 26 মিনিট পর্যন্ত। তো এই গেল আজকের পঞ্জিকা। এবার আসি সরাসরি গ্রহাবস্থান কেমন আছে আকাশে তাতে। রাহু বৃষ রাশিতে সঞ্চারণ করছেন, চন্দ্র মিথুন রাশিতে সঞ্চারণ করছেন, রবি এবং বুধ জুটি বানিয়ে বক্রী শনি দৃষ্টিপ্রাপ্ত হয়ে কর্কট রাশিতে সঞ্চারণ করছেন, মঙ্গল এবং শুক্র জুটি বানিয়ে সিংহ রাশিতে সঞ্চারণ করছেন বক্রী বৃহস্পতি দৃষ্ট হয়ে, কেতু বৃশ্চিক রাশিতে সঞ্চারণ করছেন, রবি এবং বুধ কেতু দৃষ্ট আছেন, শনি বক্রী শনি মকর রাশিতে সঞ্চারণ করছেন এবং বক্রী বৃহস্পতি কুম্ভ রাশিতে সঞ্চারণ করছেন যথাবৎ। তো চন্দ্রের উপরে বক্রী বৃহস্পতির দৃষ্টি আছে এবং কেতুর উপরে মঙ্গলের দৃষ্টি আছে, বৃহস্পতির উপরে মঙ্গলের দৃষ্টি আছে, বুধের উপরে শনির দৃষ্টি, শনির উপরে বুধের দৃষ্টি, রবির উপরে শনির দৃষ্টি এবং শনির উপরে রবির দৃষ্টি, শনি বক্রী মকর রাশিতে। তো এমন অবস্থায় কেমন ফল লাভ করবেন আপনারা 12টি রাশিফল, সেই সম্বন্ধে আমি হাজির হয়েছি এবং আজকে আপনাদের দিনটি কেমন যাবে সেটি বলবো। তো আজকের যে বিষয়টি সেটি হলো, আজকে রাশিফলটি বানিয়েছেন আমি একটা কথা বলে দিই যে আমি যে রাশিফলটি বানিয়েছি সেটি হলো আপনাদের জন্মরাশি অর্থাৎ চন্দ্ররাশির উপর ভিত্তি করে। আপনারা এই রাশিফলটি চন্দ্ররাশি অর্থাৎ জন্মরাশির উপর ভিত্তি করেই দেখবেন, অর্থাৎ আপনার চন্দ্র যে রাশিতে জন্মরাশিতে বসে আছে সেটি কিন্তু আপনার জন্মরাশি, আপনারা তার উপর ভিত্তি করে দেখবেন এটিকে এবং কেমন লাগছে তা আমাকে অবশ্যই জানাবেন। তো আজকের বিষয় হলো, না আপনি কি জানেন যে এই দিকে কাক ডাকলে কোনো মহিলার দ্বারা লাভ হয়ে থাকে? পুরুষদের ক্ষেত্রে বলছি। আপনি কি জানেন যে এই দিকে কাক ডাকলে কোনো মহিলার দ্বারা লাভ হয়ে থাকে?
কীরকম লাভ? না হয়তো কোনো রকমের সম্পত্তি হলো, বা কোনো রকমের চাকরির অফার এলো, বা কোনো রকমের যে কোনোভাবে লাভান্বিত হতে পারেন, হয়তো লটারি পেলেন, কোনো রকম যে কোনো রকমে, বা শিক্ষার সুযোগ পেলেন, যে কোনো ক্ষেত্রে শুভ শুভ একটা লাভ হয়ে থাকে। কীরকম? না সকালবেলায় যদি সকালবেলায় পশ্চিম দিকে কাক ডাকলে কাকের আওয়াজ যদি শুনতে পেলে, তাহলে কিন্তু কোনো মহিলার দ্বারা লাভ হয়ে থাকে। সকালবেলায় পশ্চিম দিকে কাক ডাকলে, কাকের আওয়াজ শুনলে কোনো মহিলার দ্বারা কিন্তু লাভ হয়ে থাকে। সেটি পুরুষদের ক্ষেত্রে বললাম। এবার বলি, যদি না মিলে থাকে জানবেন যে প্রভোগ, দণ্ড, তিথি ইত্যাদি ভেদে হয়ে ওঠেনি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে জ্যোতিষী যারা আছি এবং পৌরাণিক যারা ঋষিমুনি বলে দিয়ে গেছেন সেই অনুযায়ী বলছি, পৌরাণিক শাস্ত্র অনুযায়ী বলছি, হিন্দু শাস্ত্র অনুযায়ী বলছি, তাতে লেখা আছে কিন্তু না সকালবেলা পশ্চিম দিকে কাক ডাকলে, কাকের আওয়াজ শুনতে পেলে কোনো মহিলার দ্বারা লাভ হয়ে থাকে। ঠিক আছে, এটি বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে আমি বললাম। ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু বিশেষ করে পুরুষদের ক্ষেত্রেই বললাম। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আসা যাক সরাসরি রাশিফলে। তো প্রথমেই বলবো রাশির পর্যায়ক্রমে প্রথম রাশি মেষ রাশি কেমন ফল লাভ করবে। শরীর স্বাস্থ্যের দিক যদি বলি, মোটামুটি পুরনো রোগ থেকে আরোগ্য লাভ, তবে প্রথম দিকে ভোগাবে। পেশাদারিত্বের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে বলবো, ইনভেস্টমেন্ট শুভ দেখাচ্ছে। বাক্য মধুময় হওয়াটার জন্য কিন্তু আপনারা শুভ ফল লাভ করবেন এবং লাভান্বিত হবেন, সমাজে প্রশংসিত এবং সম্মানিত হবেন। যমজ ক্ষেত্রে প্রথম মানসিক চাপ দেবে, তারপরে কিন্তু ভুল বোঝাবুঝি থাকে সেটি ঠিক হয়ে যাবে, প্রপোজ করতে পারেন করবো। এবং পারিবারিক দিকের ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু দেখছি কোনো রকমের ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে, দেরিতে কেটে যাবে মানে একটা সমস্যা হলে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাগণদের দেখছি কোনো রকমের ভুল বোঝাবুঝি আসলে সেটি কেটে যাবে, তবে দেরিতে। এবং পারিবারিক দিক এবং দাম্পত্য জীবনে সময় দেওয়ার চেষ্টা করুন। চাকরির চেষ্টা করলে আজকে কিন্তু একটু কষ্টের মধ্যে দিয়ে দেরিতে হলেও পেয়ে যাবেন। এবং যারা চাকরিরত আছেন তারা কিন্তু সম্মান প্রাপ্তি, তাদের ক্ষেত্রে অফিসে বছর বানানো স্টাফে তারা কিন্তু আপনারা সম্মানপ্রাপ্ত হবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু আজকে পড়াশোনায় একটু দেরিতে হলেও মনোসংযোগ ঘটে যাবে, চিন্তার কোনো কারণ নেই। মেষ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবার আসি পরবর্তী রাশি বৃষ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখছি আজকে কোনো রকমের পুরনো রোগ প্রথম চাকা দিয়ে উঠবে, তারপরে কিন্তু কেটে যাবে। পুরনো কিন্তু চাকা দিয়ে উঠবে প্রথম, তারপরে কিন্তু কেটে যাবে। তবে 50% কিন্তু আজকে ভোগাবে শরীর স্বাস্থ্যের দিক। সাবধানে, অতিরিক্ত পরিশ্রম, মাথায় চাপ নেওয়া উচিত হবে না। কোনো রকমের কিন্তু বৃষ রাশি জাতক জাতিকাগণদের কোনো রকমের কিন্তু একটা মাথায় ব্যথা হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। এবং কোনো রকমের যে একটা ফট করে হয়তো কিছু বলতে যাবেন যদিও, কিন্তু বলতে গিয়ে কিন্তু আপনারা একটু মুখের বাক সংযম যাকে বলে সেটি করতে পারবেন আজকে। তবে মুখ ফসকে কিছু যেন না বলে ফেলেন, সেদিকে সাবধানে থাকবেন। নচেত কিন্তু শরীর স্বাস্থ্য হানি, তাকে নিয়ে মানে সেই ব্যাপারটি নিয়ে চিন্তা করার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য হানি হওয়ার জোর দেখাচ্ছে। হয়তো আপনি ভাবলেন যে এটি বলা উচিত হয়নি তাকে, কেন বললাম, এরকম করে কিন্তু চিন্তা হতে পারে। সাবধানে থাকবেন। বৃষ রাশি জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবং মাথায় অতিরিক্ত প্রেশার নেবেন না, এগুলো বললামই। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট করতে বারণ করবো। যারা জড়িত আছেন ভুল বোঝাবুঝি থাকলে কেটে যাবে ঠিকই, দেরিতে, তবে প্রথম কলঙ্কিত হবেন সমাজে, সাবধানে। যমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে একটু অ্যাভয়েড করে চলেন। এবং যারা প্রবেশ করতে চাইছেন তাদেরকেও বারণ করবো, তবে ভুল বোঝাবুঝি আসলে কেটে যাবে দেরিতে। পারিবারিক দিকে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি আসলে সেটি কেটে যাবে একটু দেরিতে। এবং চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তারা কিন্তু আজকের দিনে চাকরির চেষ্টা করছেন তারা একটু দেরিতে পেয়ে যাবেন, তবে একটু খাটতে হবে, সেই দিকটি দেখছি। এবং চাকরিগত যারা আছেন তাদের ক্ষেত্রে খুব একটা ভালো না। চাকরিগত আছেন যারা চাকরিগত তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখাচ্ছে, মানহানি। অফিসের বস অথবা স্টাফের দ্বারা, বিশেষ করে যারা বড় মানে আপনার থেকে বয়স্ক যারা স্টাফ আছে তাদের দ্বারা কিন্তু অপমানিত হবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের বিশেষ বিদ্যার্থী বলতে বৃষ রাশির জাতক জাতিকাগণে আজকে বিশেষ করে আর্টসের যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে একটা সমস্যা দেবে, পড়াশোনা কিন্তু মনোসংযোগ ঘটবে না। তিনটেই
তিনটি স্ট্রিম, আর্টস, সায়েন্স, কমার্স, তিনটি স্ট্রিমের ক্ষেত্রেই দেখছি খুব একটা শুভ নয়। কিন্তু বিশেষ করে আর্টসের স্ট্রিমে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অতিরিক্ত কিন্তু একটা অশুভ দেখাচ্ছে, পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না সেই বিষয়ে। যারা বৃষ রাশির জাতক জাতিকাগণ আছেন বিদ্যার্থী, তাদের ক্ষেত্রে বললাম। এবার আসি পরবর্তী রাশি মিথুন রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, পুরনো রোগ থেকে আরোগ্য লাভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন উৎফুল্লতায় ভরে উঠবে, আজকের দিনে শুভ যাবে। পেশাদারিত্বের ক্ষেত্রে, প্রেমজ ক্ষেত্রে, পারিবারিক দিক, দাম্পত্য দিক, চাকরির ক্ষেত্র, বিদ্যার্থী, সমস্ত দিক শুভ আছে আজকের দিনে। প্রপোজ করতে চাইলে করতে পারবেন, ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারবেন, ভুল বোঝাবুঝি যদি হয়ে আসে পারিবারিক দিক এবং দাম্পত্য জীবনে কেটে যাবে। চাকরির চেষ্টা করছেন তারা টাকা পেয়ে যাবেন এবং অফিসের বসের অন্য স্টাফে তারা কিন্তু যারা চাকরিরত আছেন তারা সম্মানপ্রাপ্ত হবেন এবং যারা বিদ্যার্থী আছেন তারা কিন্তু পড়াশোনায় কিন্তু মনোসংযোগ সম্পূর্ণরূপে ঘটে যাবে। মিথুন রাশির জাতক জাতিকাগণদের কোনো রকমের চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। পেশাদারিত্বের ক্ষেত্রে লাভান্বিত হবে। এবার আসি পরবর্তী রাশি কর্কট রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তারা কিন্তু আজকে পুরনো রোগ চাকা দিয়ে উঠবে, সাবধানে থাকবেন। শরীর স্বাস্থ্যের দিক খুব একটা ভালো নাই। আজকে কিন্তু দেরিতে রোগ সারবে, রোগ বৃদ্ধি হবে ঠিকই কিন্তু দেরিতে রোগটা সারবে। রোগ বৃদ্ধি হলো তারপরে কিন্তু ভুগিয়ে কিন্তু আপনাকে শরীর আপনার ঠিক করবে, ঠিক আছে। কর্কট রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। পেশাদারিত্বের ক্ষেত্রে হ্যাঁ, অতিরিক্ত মাথায় চাপ, পরিশ্রম এগুলো কিন্তু নেবেন না, তাহলে কিন্তু টেনশন বৃদ্ধি, শরীর হাই প্রেশারের রোগী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ দেখাচ্ছে। বিদেশে গিয়ে শরীর স্বাস্থ্য হানির যোগ দেখাচ্ছে। পেশাদারিত্বের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু দেখছি না, ইনভেস্টমেন্ট করতে বারণই করবো, ইনভেস্টমেন্ট করবেন না, বাক্য অযথা ব্যয় করবেন না, হট করে কাউকে কিছু বলে দেবেন না, অথচ কিন্তু সমাজে কলুষিত হওয়ার যোগ দেখাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাগণদের। এবং প্রেমজের ক্ষেত্রে প্রবেশ করতে বারণ করবো, মানসিক আঘাতপ্রাপ্তি এবং আপনাদের যারা জড়িত আছেন তারা অ্যাভয়েড করে চলবেন প্রেমজের ক্ষেত্রে। এবং পারিবারিক দিক, দাম্পত্য জীবনেও কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, সাবধানে থাকতে হবে। আজকে কর্কট রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো ভুল বোঝাবুঝি হয়ে আসছে সেটি কেটে যাবে ঠিকই, তবে দেরিতে, খুব দেরিতে, এবং সময় দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু কেউ কিছু বলতে কথার উত্তর দেবেন না। চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তারা কিন্তু পেয়ে হারাবেন, এবং যারা চাকরি পেয়ে গেছেন, চাকরিরত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানহানির যোগ দেখছি। অফিসের বসে স্টাফের তারা কিন্তু আপনারা অসম্মানিত হবেন, সাবধানে থাকবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কিন্তু পড়াশোনার মনোসংযোগ 90%ই কিন্তু আজকে ঘটবে না, কিন্তু শেষের দিকে ঘটে যাবে, 10% দিনের যে শেষ 10 ভাগ আছে তখন কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটে যাবে, কিন্তু প্রথম পড়াশোনায় মনোসংযোগ ঘটতে চাইবে না। কর্কট রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম বিদ্যার্থী। এবার আসি পরবর্তী রাশি সিংহ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে পুরনো রোগ থেকে আরোগ্য লাভ দেখছি, এবং মাথায় ব্যথায় যারা ভোগেন, বিশেষ করে যাদের ব্রহ্মতালুতে ব্যথা হয়, যাদের রক্তের দোষ আছে, যাদের রক্তে কোনো রকমের কী বলবো, হয়তো কেটে গিয়েছে ধরেন বা ছড়ে গিয়েছে এমন, বা যাদের রক্তের কোনো রকমের রক্ত শূন্যতায় ভুগছেন, তারা কিন্তু অনেকটা রেহাই পাবেন আজকের দিনে। যারা সিংহ রাশির জাতক জাতিকাগণ আছেন তাদের ক্ষেত্রে দেখছি শরীর স্বাস্থ্য সেই দিক থেকে এমনি মোটামুটি ভালোই, এবং পেশাদারিত্বের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট সম্পূর্ণরূপে করবেন, চোখ বুঝে কোনো রকমের খারাপ কিছু দেখছি না। প্রেমজের ক্ষেত্রে মানসিক শান্তি লাভ, এবং আপনারা কিন্তু প্রপোজ করতে চাইলে করতে পারেন, শুভ ফল লাভ করবেন। পারিবারিক দিক, দাম্পত্য জীবনও শুভ, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। চাকরির ক্ষেত্রে শুভ দেখাচ্ছে, আপনারা যদি চাকরির চেষ্টা করেন তাহলে কিন্তু শুভ দেখাচ্ছে, সমাজে প্রশংসিত হবেন, আপনারা পূজ্য হবেন, এবং অফিসের বস অথবা স্টাফের দ্বারা কিন্তু আপনাদের সম্মানপ্রাপ্ত হওয়ার যোগ দেখাচ্ছে। এবং বিদ্যার্থীগণের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় সম্পূর্ণরূপে মনোসংযোগ ঘটে যাবে। সিংহ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবার আসি পরবর্তী রাশি কন্যা রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু দেখছি আজকের দিনে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে, তবে পরিশ্রম করলেও সেটিতে আপনার কিন্তু সাকসেস পাবেন, তবে একটু টায়ার্ড হয়ে পড়বেন, একটু শরীর অসুস্থ, কাহিল হয়ে পড়লো, এমন হতে পারে, কিন্তু এমনি কিন্তু সাকসেস পাবেন, যার জন্য একটা মানসিক স্যাটিসফাই যাকে বলে, মানসিক শান্তি, মানসিক তৃপ্তি লাভ, সেটি কিন্তু হবে। এবং পেশা ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি, পেশাদারিত্বের ক্ষেত্রে বলবো না, হ্যাঁ, লাভান্বিত হওয়ার যোগ দেখাচ্ছে, সম্পূর্ণরূপে ইনভেস্টমেন্ট করুন, সমাজে প্রশংসিত হবেন, মান সম্মান পাবেন আজকে। প্রেমজ ক্ষেত্রেও কিন্তু প্রপোজ করতে চাইলে 21 টার্গেটের মধ্যে দিয়ে আপনারা পেয়ে যাবেন, প্রপোজ করতে চাইলে শুভ ফল লাভ করবেন। এবং যারা
জড়িত আছেন, কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসলে কেটে যাবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবং পারিবারিক দিকের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা মানসিক শান্তি লাভ দেখাচ্ছে, স্যাটিসফাই। এবং চাকরির চেষ্টা করছেন যারা কন্যা রাশির জাতক জাতিকাগণ, তাদের ক্ষেত্রে দেখছি আজকে কর্মপ্রাপ্তি সম্পূর্ণরূপে হবে। এবং যারা চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাগণ সম্মান প্রাপ্তি, একটা অফিসের বস অথবা স্টাফদের দ্বারা কিন্তু আপনারা সম্মানপ্রাপ্ত হবেন, সেটি দেখছি। এবং বিদ্যার্থীগণের ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু দেখছি কন্যা রাশির জাতক জাতিকাগণদের কোনো রকমে একটা অতিরিক্ত পড়াশোনা করতে হতে পারে আজকের দিনে। অতিরিক্ত সায়েন্স, আর্টস, কমার্স, বিশেষ করে আর্টসের দিকে যদি বলি, আজকের দিনে কিন্তু দেখছি কোনো রকমে অতিরিক্ত পড়াশোনা করতে হতে পারে, যার ফলে অতিরিক্ত চাপও নেওয়া হবে ঠিকই, মাথায় একটু চাপ বেশি পড়ে যাবে ঠিকই, কিন্তু জ্ঞান লাভ হবে কিন্তু অত্যন্ত আজকের দিনে। কিন্তু এমনি মোটামুটি বিদ্যার্থীগণের ক্ষেত্রে শুভ, ঠিক আছে। তবে অতিরিক্ত চাপ নেবেন না, তাহলেই হবে। কন্যা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবার আসি পরবর্তী রাশি তুলা রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু দেখছি আজকের দিনে কোনো রকমের পুরনো রোগ থেকে আরোগ্য লাভ, আপনাদেরও পুরনো রোগ থেকে আরোগ্য লাভ, কোনো রকমের নতুন শুভ খবর আসতে পারে, কোনো রকমের সুযোগ পেতে পারেন, কর্মক্ষেত্রে হোক বা কোনো রকমের যে কোনো ক্ষেত্রে হোক, যার জন্য কিন্তু আপনারা শরীর স্বাস্থ্য আপনাদের কিন্তু উৎফুল্লতায় ভরা থাকবে, যার জন্য শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পেশাদারিত্বের ক্ষেত্রেও কিন্তু শুভ দেখছি, কোনো রকমের ইনভেস্টমেন্ট করলে শুভ দেখছি, লাভান্বিত হবেন, আপনারা কিন্তু সমাজে গৌরবান্বিত হবেন, সম্মানীয় হবেন, পূজিত হবেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এবং প্রেমজের ক্ষেত্রেও কিন্তু মানসিক স্যাটিসফাই, একটা শান্তি লাভ হবে আপনাদের। এবং পারিবারিক দিকের ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু দেখছি, এবং যারা প্রপোজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ, পারিবারিক দিকেও শুভ দেখাচ্ছে, ভুল বোঝাবুঝি হয়ে আসলে কেটে যাবে। দাম্পত্য জীবনে শুভ, ভুল বোঝাবুঝি হয়ে আসলে কেটে যাবে, সময় দেওয়ার চেষ্টা করুন পারিবারিক এবং দাম্পত্য জীবনে। চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তারা কিন্তু আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকাগণ চাকরি হঠাৎ করে কিন্তু পেয়ে যেতে পারেন, তবে সামান্য একটু কষ্ট করতে হতে পারে প্রথম। এবং যারা চাকরিরত তারা কিন্তু মান সম্মান প্রাপ্ত হবেন আজকের দিনে। অফিসের বস অথবা স্টাফের দ্বারা, বিশেষ করে অফিসের বসের দ্বারা কিন্তু আপনারা সম্মানিত হবেন। অত্যন্ত শুভ ফল আজকে, অত্যন্ত শ্রেষ্ঠ ফল লাভ করবেন আজকে চাকরির ক্ষেত্রে। এবং বিদ্যার্থীগণের ক্ষেত্রে যদি বলি, তারা কিন্তু আজকে পড়াশোনায় সম্পূর্ণরূপে মনোসংযোগ ঘটে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তবে একটু কষ্ট করতে হবে, এই আর কি, এমনি কোনো খারাপ কিছু দেখছি না। তো এই গেল তুলা রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। এবার আসি পরবর্তী রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণদের কোনো রকম পুরনো রোগ চাকা দিয়ে উঠবে, সাবধানে থাকতে হবে। আজকের দিন কিন্তু মোটেও ভালো নয়, শুভ নয়, অত্যন্ত ভোগাবে কিন্তু শরীর স্বাস্থ্য, সাবধানে থাকবেন, অত্যন্ত সাবধানে থাকবেন আজকের দিন। এবং উল্টোপাল্টা খাওয়া দাওয়া, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড ইত্যাদি খাবেন না, নচেত কিন্তু শরীর স্বাস্থ্য হানির যোগ দেখাচ্ছে, অত্যন্ত সাবধান বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, ইনভেস্টমেন্ট করতে বারণ করব, ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। বাক্য বুঝে শুনে ব্যয় করুন, বাক্য বুঝে শুনে ব্যয় না করলে আপনাদের কিন্তু শত্রুতা হবে, শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ফলে ইনভেস্টমেন্টেও একটা ক্ষতি, আমি তো বারণই করলাম, এবং ইনভেস্টমেন্ট করলেও কিন্তু শত্রুতা বৃদ্ধির জন্য কিন্তু আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে, কোনো রকমের লাভান্বিত কিছু হবেনই না, এবং ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন উল্টে। পেশাদারিত্ব বললাম। এবং প্রেমজের ক্ষেত্রে যদি বলি, মানসিক আঘাতপ্রাপ্তি, ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেটি কিন্তু বৃদ্ধি হবে, সাবধানে, অত্যন্ত সাবধানে অ্যাভয়েড করে চলবেন। পারিবারিক দিক অ্যাভয়েড করে চলবেন, কেউ কিছু বললে কোনো কথাবার্তার উত্তর দেবেন না বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু কোনো রকমের, যদি দাম্পত্য সঙ্গী কিছু বলে, তাহলে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ কোনো রকমের উত্তর দেবেন না। যদি আপনার ভুল থাকে, তাহলে আপনি ভুল বোঝার চেষ্টা করুন। এবং তারা যদি ভুল করে থাকে, তাহলে কিন্তু তাদের ভুল আপনার উপরে যদি আপনাকে যদি ভুল ভাবে, তাহলে কিন্তু তারা পরে পশ্চাত্তাপ করবেন। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণদের যারা চেষ্টা করছেন তারা কিন্তু পেয়ে হারাবেন, এবং যারা পেয়ে গেছেন তাদের কিন্তু মানহানির যোগ দেখাচ্ছে। অফিসের বস অথবা স্টাফদের দ্বারা কিন্তু আপনারা মান সম্মান হানি, তাদের দ্বারা কিন্তু মান সম্মান হানি হবে। এবং বিদ্যার্থীগণের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না আজকের দিনে, তবুও চেষ্টা চালিয়ে যান। বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবার আসি পরবর্তী রাশি ধনু রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু দেখছি কোনো রকমের পুরনো রোগ চারা দিয়ে উঠবে ঠিকই 50%, আজকের দিনে 50% কিন্তু শরীর স্বাস্থ্য প্রথম দিকে 50%, অর্ধেক সময় খারাপ থাকবে,
শেষার্ধ ভালো যাবে, শেষার্ধ ভালো যাবে আজকের দিনে, ঠিক আছে। 50% শেষের দিকে যে 50% সেটি কিন্তু ভালো যাবে ধনু রাশির জাতক জাতিকা, কারণ শরীর স্বাস্থ্য এবং পেশাদারিত্বের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু দেখছি আজকের দিনে ইনভেস্টমেন্ট করবেন, আজকের দিনে ইনভেস্টমেন্ট করবেন, শুভ ফল লাভ করবেন, সমাজে প্রশংসিত হওয়ার যোগ দেখাচ্ছে এবং মান সম্মান প্রাপ্ত হবেন, পূজনীয় হবেন। প্রেমজ ক্ষেত্রে শুভ ফল, প্রেমজ ক্ষেত্রেও শুভ ফল, মানসিক স্যাটিসফাই যেটা বলে আর কি, মানসিক তৃপ্তি লাভ করবেন এবং যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ দেখাচ্ছে প্রেমজ ক্ষেত্রে। ধনু রাশির জাতক জাতিক এবং যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেটি কেটে যাবে। পারিবারিক দিকে ভুল বোঝাবুঝি, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে একটু দেরিতে কেটে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ধনু রাশির জাতক জাতিক আনন্দের এবং চাকরির চেষ্টা করছেন যারা, তারা কিন্তু একটু দেরিতে পেয়ে যাবেন এবং যারা চাকরিরত আছেন তারা কিন্তু আজকে অত্যন্ত সম্মানিত হবেন। যারা ধনু রাশির জাতক জাতিকাগণ আছেন তাদের ক্ষেত্রে বললাম অত্যন্ত সম্মানিত হবেন আজকের দিনে। অফিসের বস অথবা স্টাফে যারা কিন্তু অত্যন্ত সম্মানিত হবেন। বিদ্যার্থীগণের ক্ষেত্রে যদি বলি, পড়াশোনায় সম্পূর্ণরূপে মনোসংযোগ ঘটে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ধনু রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম, ঠিক আছে। এবার আসি পরবর্তী রাশি মকর রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু দেখছি কোনো রকমের পুরনো রোগ চাকা দিয়ে উঠবে, সাবধানে থাকবেন। দেরিতে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা, দেরিতে কিন্তু কাটবে, অত্যন্ত দেরিতে, সাবধানে থাকবেন। অতিরিক্ত মাথার প্রেশার, টেনশন এগুলি নেবেন না। ব্লাড প্রেশারের রোগী যারা আছেন বা কোনো রকম সুগারের রোগী যারা আছেন তারা কিন্তু অত রকমের নানা রকমের টেনশন নেওয়া কিন্তু উচিত হবে না, নচেত কিন্তু স্বাস্থ্যহানির যোগ দেখাচ্ছে আজকের দিনে। উল্টোপাল্টা কিন্তু খাবেন না বুঝে শুনে, হট করে কাউকে কিছু বলে দেবেন না, নচেত শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে। পেশাদারিত্বের ক্ষেত্রেও তাই দেখছি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু তাই দেখছি শত্রু বৃদ্ধির যোগ, যার জন্য শরীর স্বাস্থ্যহানিরও যোগ দেখাচ্ছে। কিন্তু টেনশন করবেন না অতিরিক্ত এবং ইনভেস্টমেন্ট করতে বারণ করবো, প্রেমজ ক্ষেত্রে প্রবেশ করতে বারণ করবো এবং যারা জড়িত আছেন তারা অ্যাভয়েড করে চলুন, নচেত কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা। পারিবারিক দিকে কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা, প্রেমজ ক্ষেত্রে পারিবারিক দিক এবং দাম্পত্য জীবনেও কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা, সাথে সাথে একটা শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে। একটা কোনো রকমের শত্রুতা আসতে পারে, সাবধানে থাকতে হবে। এবং চাকরিরত আছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু দেখছি মকর রাশির জাতক জাতিকা এবং মানহানির যোগ এবং অবশ্যই স্টাফে তারা কিন্তু আপনার মানহানির যোগ হতে পারে। এবং যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অত্যন্ত স্ট্রাগলের মধ্যে দিয়ে পেতে হবে, পাবেন ঠিকই একটু দেরিতে, স্ট্রাগলের মধ্যে দিয়ে অত্যন্ত শত্রুতা হতে পারে চাকরির ক্ষেত্রে যাওয়ার জন্য। যাদের দ্বারা আর কি চাকরি পেতে চাইছেন তারাই আপনাকে শত্রুতা করলো আপনার সাথে, সেটি হতে পারে আজকের দিনে। এবং বিদ্যার্থীগণের ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু দেখছি আজকে পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না কোনো রকমভাবেই, কিন্তু তবুও চেষ্টা চালিয়ে যান। মকর রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম, ঠিক আছে। এবার আসি পরবর্তী রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক সম্পূর্ণরূপে সুস্থ হবে, শুভ, সম্পূর্ণরূপে সুস্থ হবে শরীর স্বাস্থ্যের দিক। কোনো রকমের পুরনো রোগ হয়ে থাকলে সেটি কেটে যাবে, বিশেষ করে যারা হাই প্রেশারের রোগী, ব্লাড প্রেশার যাকে বলে, এবং সুগারের পেশেন্ট যারা আছেন, যারা মাথায় ব্যথা নিয়ে ভোগেন, যাদের মাথায় বিশেষ করে ব্রহ্মতালুতে ব্যথা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু দেখছি আজকের দিনে কোনো রকমের পুরনো রোগ থেকে আরোগ্য লাভ, বিশেষ করে তাদের ক্ষেত্রে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, আজকের দিন তো শুভ যাবেই বললাম, শরীর স্বাস্থ্য এবং পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট সম্পূর্ণরূপে করতে বলবো, চিন্তার কোনো কারণ নেই। বাক্য মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা সমাজে প্রশংসিত হবেন, পূজনীয় হবেন। এবং প্রেমজের ক্ষেত্রে কিন্তু দেখছি মানসিক তৃপ্তি লাভ এবং স্যাটিসফাই যাকে বলে। এবং যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে দেখছি প্রবেশ করতে বলবো। যারা ভুল বোঝাবুঝি হয়ে আসলে কিন্তু সেটি কেটে যাবে, পারিবারিক দিকে ভুল বোঝাবুঝি হয়ে আসলে, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হয়ে আসলে কিন্তু কেটে যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম, পরিবারে এবং দাম্পত্য জীবনে সময় দেওয়ার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তারা কিন্তু আজকের দিনে সম্পূর্ণরূপে পেয়ে যাবেন, তবে একটু দেরিতে। এবং যারা চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে দেখছি অফিসের বস এবং স্টাফে তারা কিন্তু আপনারা মান সম্মান প্রাপ্ত হবেন। এবং বিদ্যার্থীগণের ক্ষেত্রে কিন্তু দেখছি আজকে পড়াশোনায় সম্পূর্ণরূপে মনোসংযোগ ঘটে যাবে। এবং বিশেষ করে যারা আর্টসের স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, ঠিক আছে। স্ট্রিমের মধ্যে সায়েন্স, আর্টস, কমার্স, এই তিনটি স্ট্রিমের মধ্যে সব থেকে শুভ হবে আর্টসের স্টুডেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকাগণ, বিদ্যার্থীগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম। এবার আসি পরবর্তী রাশি মীন রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু দেখছি আজকে দিনে কোনো রকমের পুরনো রোগ থেকে আরোগ্য আপনাদের ক্ষেত্রে শুভ দেখাচ্ছে। কোনো রকমের ভ্রমণ হতে পারে আজকে, আপনাদের কোনো রকমের ভ্রমণ হতে পারে, যার জন্য কিন্তু
শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন উৎফুল্ল থাকবে, অত্যন্ত শুভ দেখাচ্ছে। মায়ের কোনো রকমের শরীর স্বাস্থ্য হানি হলে এটিকে নিয়ে আপনি ভুগছিলেন অনেক দিন ধরে, হসপিটালাইজেশন কোনো রকমের এমন কিছু হয়েছিল, সেগুলির ক্ষেত্রে কিন্তু দেখছি মীন রাশির জাতক-জাতিকাগণদের কোনো রকমের একটা শরীর স্বাস্থ্য যে হানি হয়েছিল, টেনশন করছিলেন, সেটি কিন্তু কেটে যাবে, শুভ দেখাচ্ছে। এবং পারিবারিক দৃঢ় শান্তি লাভ দেখাচ্ছে। এবং পেশাদারদের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন, শুভ ফল লাভ করবেন। বাক্য মধুময় ওঠার জন্য কিন্তু আপনারা শুভ ফল লাভ করবেন অত্যন্ত। এবং এই ইনভেস্টমেন্টও করতে বলবো, এবং শত্রু মিত্র হয়ে যাবে আজকের দিনে। প্রেমজ ক্ষেত্রে দেখছি সম্পূর্ণরূপে সাকসেসফুল। যারা চেষ্টা করছেন, প্রপোজ করতে চাইছেন, শুভ ফল লাভ করবেন। এবং যারা জড়িত আছেন, ভুল বোঝাবুঝি হয়ে আসে সেটি কেটে যাবে। পারিবারিক দিকে ভুল বোঝাবুঝি হয়ে আসলে কেটে যাবে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হয়ে আসলেও কেটে যাবে। মীন রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম, তবে একটু সময় লাগবে, একটু দেরিতে, কিন্তু এটিও বলে রাখলাম। চাকরির চেষ্টা করছেন যারা মীন রাশির জাতক-জাতিকাগণ, তারা কিন্তু আজকের দিনে চাকরি পেয়ে যাবেন, সেটিও দেরিতে, সেটিও পাবেন দেরিতে। কিন্তু চাকরিরত যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে দেখছি সম্মান প্রাপ্তি, মান সম্মান প্রাপ্তি, তবে দেরিতে, এটিও কিন্তু দেরিতে দেখাচ্ছে। ঠিক আছে, বিদ্যার্থীগণের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটে যাবে। ঠিক আছে, আজকে যারা বিদ্যার্থীগণ আছেন মীন রাশির জাতক-জাতিকাগণ তাদের ক্ষেত্রে বললাম। ঠিক আছে, তো আশা করি আপনাদের এই রাশিফলের যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে এবং গ্রহের অন্যান্য গ্রহের গোচর ফল পেতে এবং আরও জ্যোতিষীয় তথ্য পেতে, নতুন নতুন টোটকা পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করার পরে পাশের যে বেল আইকনটি আছে সেটিতেও প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি, আপনাদেরকে গিফট করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। কেমন লাগছে তা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তাহলে আজকে এটুকু থাক। পরে আবার অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।